প্রধানমন্ত্রী মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর করবেন, এর প্রস্তুতির খবর জানবো আমরা সেখানে আছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। মিল্লাত, প্রধানমন্ত্রীর এই সফরের কি কর্মসূচি রয়েছে জানাবেন, এছাড়া যেখানে তিনি সমাবেশ করবেন সেই সমাবেশ স্থলের প্রস্তুতি কতটুকু দেখছেন জানাবেন। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বেশ বহুল প্রতীক্ষিত মানে দিন শেষে প্রধানমন্ত্রী আগামীকাল মৌলভীবাজার শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার দুটো জায়গায় তিনি আসবেন। উনি প্রথমে আসবেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তিনি সিলেটে নামবে সকাল 10:30টায় বিমান যুগে। সিলেটে আসার পর উনি ওনার গাড়িতে করে সবার আগে বাংলাদেশ গাড়িতে করে উনি আসবেন মৌলভীবাজার শ্রীমঙ্গলে দুপুর 1টা, এবং সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটা 2:30টায় শেষ হবে। এবং মৌলভীবাজারে সরকারি উচ্চ মাঠে 2:30টায় উনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। তারপরে হয়তো উনি সন্ধ্যায় আগে সিলেটের উদ্দেশ্যে আবার রানা দিয়ে বিমান যুগে ঢাকায় ফিরে যাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি মৌলভীবাজার শ্রীমঙ্গলের যেটাকে বলে চায়ের রাজধানী এবং শ্রীমঙ্গলের মাঠে দাঁড়িয়ে আছি, ভিক্টোরিয়া স্টুডিও মাঠ। ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে গত কয়েকদিন খুব একটা কাজ করতে ব্যাঘাত ঘটার কারণে একটু দেরি হয়েছে। তবে তারা করছেন এবং ইতিমধ্যে সাউন্ড চেক হচ্ছে। সকালে পিজিআর, SSF সহ যারা আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ঘুরে দেখেছেন মাঠ, জেলা প্রশাসক সহ সবাই, এবং যারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো মনে করা যেতে পারে যে বেশ প্রচুর লোক সমাগম হবে মৌলভীবাজার শ্রীমঙ্গলে। এখানে ফ্যামিলি কার্ড ছাড়া উনি শুধু উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। মৌলভীবাজারে একই প্রোগ্রাম আছে। তবে মূলত মেন যে দাবি তাদের ওনার কাছে আছে সেটি হচ্ছে, আমি বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম, এখানে শামসুনগর বিমানবন্দর চালু, মৌলভীবাজারটি মেডিকেল কলেজ স্থাপন এবং মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ছাড়া পর্যটন এলাকায়, যেহেতু জানেন আপনি চা শিল্পাঞ্চল, ফলে সেই জায়গায় অন্তত পর্যটনের যাতে অন্তত কিছু ভালো দিক, এবং বিশেষ করে পর্যটন শিল্পে উন্নয়ন কর্পোরেশনের অফিস এখানে নেই, এসব কিছু দাবি দেওয়া তুলে ধরা হবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং নেতৃবৃন্দ যেটা বলেছেন যে বিপুল সংখ্যক, 2 উপজেলায় মিলে বিপুল সংখ্যক লোক সমাগম হবে, এবং যদি আবহাওয়া খুব রুদ্ধোজ্জ্বল থাকে তাহলে নিঃসন্দেহে একটি চমৎকার অনুষ্ঠান হবে। এবং মানুষ প্রত্যাশায় অপেক্ষায় বুক বেঁধে আছেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এই প্রথম 21 বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনি। ধন্যবাদ মিল্লাত আপনাকে, আপনি থাকবেন পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আহমেদ ফারুক মিল্লাত।